তাহলে 14 মার্চ 2025 আমি বলবো যে বাংলা ওয়েব সিরিজ বা হইচইয়ের ইতিহাসে অন্যতম ডেড লেটার ডে। কারণ হইচইতে যেরকম মিডিওকার কন্টেন্ট প্রডিউস করে, সে তুলনায় মানে এই কন্টেন্টটার সাথে কোনো কথা হবে না সিম্পলি। মানে মাইন্ড ইজ ব্লোন। আমি তো এক্সপেক্ট করিনি মইনাক অনেস্টলি যে বাংলাতে এত ভালো কাজ দেখতে পাবো। বুঝতেই পারছো হুম। আমি কি নিয়ে আমরা কি নিয়ে কথা হুম। বলছি হুম। আজকে। আমরা অ্যাবসলিউটলি। নির্ঝর মিত্রের যে ডাইনি ওয়েব সিরিজটা নিয়ে কথা বলছি। মানে ইন্টেন্স সার্ভাইভাল ড্রামা হিসেবে ওরা দিচ্ছে। প্রথম এপিসোড থেকে লাস্ট এপিসোড প্রত্যেকটা এপিসোড মানে বসে দেখার মতো। টান টান উত্তেজনা। সবচেয়ে বড় কথা, মানে বেসিক্যালি ডাইনি প্রথা কি, নাথিং বাট সুপারস্টিশন না, সেই পুরো জিনিসটাকে যে এখনকার প্রেক্ষাপটে এখানে কিভাবে তুলে ধরা হয়েছে। এটা যে একটা ডিপ রুটেড ইভিল, এটা যে এখনো রয়েই গেছে এটাই দেখানো। ঠিক আছে, এবার অ্যাবসলিউটলি। লাস্টে যেটা খানিকটা পে অফ দিয়েছে, সো দ্যাট ইজ আমার মনে হয় দর্শকের সে পে অফটা প্রাপ্য। যা কিছু হুম। ঘটে গেছে তারপরে হুম। কিন্তু এই পুরো জিনিসটা রয়েছে। তো ওভারঅল আমার তো দুর্দান্ত লেগেছে। এবং আমি একটা জিনিস গর্ব করে বলতে পারি মৈনাকদা, যেটা হয় মানে আমাদের অনেক ফ্রেন্ডস আছে তো যারা আউট অফ ওয়েস্ট বেঙ্গল থাকে, তারা অনেক সময় জিজ্ঞেস করে যে তুমি কোনো ভালো বাংলা ওয়েব সিরিজ আমাদের রেকমেন্ড করতে পারো। তো বেশিরভাগ ক্ষেত্রে সেখানে কিন্তু আমি স্ট্রাগল করি, কারণ যেরকম মিডিওকার কন্টেন্ট হয়। আর তো সেই ক্ষেত্রে আমি বলবো অ্যাটলিস্ট এটা গর্ব করে আমি বলবো, রেকমেন্ডেবল। একদম দিস ইজ রেকমেন্ডেবল। হ্যাঁ, না পুরো তুমি যা বলেছো তোমার সাথে একদম 100% একমত। দারুণ লেগেছে। এবং যেটা তো তুমি বলে অভিনয় তো কথা হবে না, বিশেষ করে জানগুরুর অভিনয় যে করেছে সে তো মানে ফাটিয়ে দিয়েছে। জাস্ট জানগুরু যে অভিনয় করেছে একদম পুরো ফাটিয়ে দিয়েছে। ফাটিয়ে দিয়েছে। আর আর বাংলায় এরকম ভালো কিছু দেখলে না মনটা খুব ভালো হয়ে যায়, ওই জন্য তো বেশি অ্যাবসলিউটলি। হাসছি আজকে। এই কিন্তু আমি এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা তো বাঙালি, আমরা অলওয়েজ চাই যে বাংলায় ভালো কিছু ভালো আসুক। কিছু কাজ হোক। আমার কাছে এখানে বড় কথা হলো আরো একটা ব্যাপার, যেখানে একটা লতা আর পাতা যে দুটো ক্যারেক্টার, যেখানে তাদের যে বাবা, লতার বাবা আর জানগুরুকে দুজনকে দেখানো হয়েছে দুজন প্যারালাল টু ইচ আদার। জানগুরু যা, লতার বাবা সেটাই, বাট ওনার সফিস্টিকেটেড ভার্সন অফ দ্যাট। তুমি যদি খুব ভালো করে চিন্তা করে দেখো, দুজনের মধ্যে বহিরঙ্গের পার্থক্য কিন্তু আদতে দুজনেই একই রকম মিসোজিনিস্টিক বলতে পারো, দুজনেই একই রকম প্রেজুডিশিয়াল, দুজনেই প্রচন্ড ভাবে লম্পট, যদি সেইভাবে ভাবা যায়। একদম হ্যাঁ, তো একদম। সেইটা কিন্তু জানগুরু দেখাচ্ছে, কিন্তু সাথে সাথে ওর বাবাকার ব্যাক স্টোরিতে উই ক্যান সি দ্য প্যারালাল বিটুইন দেম। গল্পটা তো এমনি সোজা সাপটা একটা সার্ভাইভাল ড্রামা যেরকম হয়ে থাকে। তো এই এই জনারটা আসলে আমরা একদমই অপরিচিত নই, কিন্তু সেইটুকুতে তো ব্যাপারটা ইন্টারেস্টিং হয় না। ইন্টারেস্টিং হয় তারপর তুমি সেটার মধ্যে দিয়ে কি আরো এক্সট্রা দেখাতে চাইছো তার মধ্যে দিয়ে। যেটা আমার বললাম, জানগুরু আর লতা পাতার বাবার যে প্যারালালটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। তো আবার আরেকটা লতার পাতায় দুটো ক্যারেক্টারকে যদি দেখো, সেই দুটো তাদের অবস্থান কিন্তু ডায়ামেট্রিক্যালি অপোজিট। লতাকে আমরা দেখতে পাচ্ছি, লতা মেটেরিয়ালি নট সাকসেসফুল, বাট এক হিসেবে শি ফাউন্ড হার ট্রু লাভ। পাতার ডেসক্রিপশনে নিজের স্বগত থেকে শুনতে পাচ্ছি, পাতা কিন্তু আহ, পালিয়েছে যার সাথে, আরমান বলে তার ক্যারেক্টারটা, তাকে সে ভালো সেভাবে বাসে না, কিন্তু সে তাকে ইউজ করা করেছে সে মেটেরিয়ালি সাকসেসফুল হওয়ার জন্য। সে মেটেরিয়ালি সাকসেসফুল কিন্তু সত্যিকারের ভালোবাসা পায়নি। আর লতার ঠিক উল্টোটা, মানে একজন একজনের মিরর ইমেজ বলা যেতে পারে সেই অর্থে। তো সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, এই ক্যারেক্টারগুলো বিল্ড করা হয়েছে সেই পার্সপেক্টিভটা খুব ইন্টারেস্টিং লেগেছে। লতা পালাচ্ছে এটা জেনে যে বাবার থেকে সে সম্পত্তি পাবে না, সে আরো অসচ্ছল অবস্থায় যাচ্ছে। আর পাতা পালাচ্ছে এটা ভেবে আরো বেটার জায়গায় যাবে। দুজনের মধ্যে যে এক অদ্ভুত একটা কন্ট্রাস্ট ক্যারেক্টার দুটো, সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। এবং তুমি তাকে একদম যখন একদম শুরুতে দেখাচ্ছে যে ও কেন ফিরে এসেছে, পাতা ও ফিরে এসেছে তার বাবা মারা গেছে, তাহলে এবার পৈতৃক সম্পত্তির ভাগ হ্যাঁ, বাটোয়ারা করে সে অ্যাবসলিউটলি। নেবে বলে। এবং সে কিন্তু শেষ মুহূর্ত অব্দি সে কিন্তু লতাকে আন্ডার এস্টিমেট করছে যে ও একটা গ্রামে বিয়ে করে ওখানে থাকে। যখন সে বুঝতে পারলো যে এটা তার বোন, তখন থেকে কিন্তু তার মনে একটা চেঞ্জ এলো। ক্যারেক্টারটা এক লেভেলে রিডিমড হলো বলতে পারো। এবং এখানে দেখো কিছু কিছু ক্যারেক্টার অদ্ভুত এসছে, যেটা আমার কাছে ইম্পর্টেন্ট, আরো ইম্পর্টেন্ট লেগেছে। দেখো পুরো গল্পের সেটিংটা হয়েছে একটা জঙ্গলের মধ্যে। হ্যাঁ, পরিচালকের আমার মনে হচ্ছে পরিচালক এই জায়গা থেকে এসেছে, জঙ্গল রাজে হয়েছে। যেখানে হয়েছে তাকে মেরেছে কে, একটা ডাক্তার মেরেছে। তো আমরা রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমরা জানি একটা ডাক্তারদের নিয়ে একটা আন্দোলন হয়েছে। ডাক্তার যে বাঁচায় সে যে মারতেও পারে, এই যে ব্যাপারটা ডাক্তারকে দিয়ে মৃত্যুটা করিয়েছে। এবার ডাক্তারের ওয়াইফকে যখন কাটা হচ্ছে, তার কাটা মাথাটাকে আমরা দেখছি যেন দুর্গা ঠাকুরের ওই যে ভাসান হওয়ার পর যে মুখটা যেমন বেরিয়ে থাকে ভাষণ না, হওয়ার পরে। একদম হম। ওই যে মুখটাকে মনে হচ্ছে যে তোমার সমাজের নারী শক্তিকে তুমি কিভাবে পদদলিত করছো, মারছো, এই এই ভঙ্গিটা আমি যেন ওই গল্পটা যেভাবে ওই মাথাটাকে দেখানো হচ্ছে, তার ভঙ্গিটার মধ্যে আমি যেন দেখতে পাচ্ছি পরিচালক এটা বোঝাতে চাইছে। ঠিক আছে। ক্যামেরা অ্যাঙ্গেলটা একদম একদম ঠিক বলেছো তুমি। ক্যামেরা অ্যাঙ্গেলটা তুমি বলার পর আমার এখন মাথায় স্ট্রাইক করলো। একদম যেন ওই যেমন দুর্গাপূজার ভাসানের সময় দেখায় না যে একদম দুর্গা ঠাকুরের যখন মুখটা ভাসছে, ঠিক ওই রকম। একদম ওভাবেই দেখানো অ্যাবসলিউটলি। হচ্ছে, লক্ষ্য করে দেখো। গল্পটাতে আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট আমার দেখতে দেখলাম, তুমি অবশ্যই খেয়াল করে বলছি যে সবচেয়ে বড় ভালো বড় বিজনেস তো
ভেড়ার বিজনেস, হুম। মানুষকে ভেড়া ভাবা, মানুষকে ভেড়া বানানোর বিজনেস। এগুলো কিন্তু একটা বিগার একদম। পলিটিক্যাল ইমপ্লিকেশন আছে এই কথাগুলো। এনকেফেলাইটিস আসছে, তার ফলে লোকে মারা যাচ্ছে, এই গল্পগুলোকে সুন্দরভাবে গেঁথে দিয়েছে গল্পের মধ্যে, উইচ ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। জানগুরু বেসিক্যালি ওই খাপ পঞ্চায়েতকে রিপ্রেজেন্ট করছে। খাপ পঞ্চায়েত বলো, ইভেন পলিটিক্যাল সিস্টেমও বলতে পারো। মেয়েদের সেফটি যে তাদের সামনে জিওপারডাইজড হচ্ছে, তারা পয়সা ইনকাম করছে বেআইনি ভাবে, যা নয়, যেটা খাওয়া উচিত নয়। একটা জবরদখল করে লোকে জমি দখল জমি করছে দখল একদম। করছে, ইন্টার একদম পুরো জঙ্গলরা যেকেই বলে। হ্যাঁ, ইন্টার রিলিজিয়াস ম্যারেজও এখানে এসছে পুরো। তাই তুমি ওইটাকে হুম। পুরোপুরি শুধুমাত্র একটা গ্রামের ঘটনা বলতে পারবে না, এটা বলছে একটা ডাইনির গল্প। কিন্তু অ্যাকচুয়ালি বলতে চাইছে, আমার কাছে যেটা মনে হয়েছে খুব ইম্পর্টেন্টলি, যে এটা শুধু তার নয়, এটা জঙ্গল রাজের গল্প বলছে, জঙ্গলে জোরজার মুলুকতারের গল্প বলছে, যেখানে আইনের শাসন নেই। এই সেই জোরজার মুলুকতারের গল্পটা কিন্তু আমাদের পলিটিক্যাল সিস্টেম সবসময় হয়ে থাকে, রাইট? একটা ডাইনির গল্পের বহিরঙ্গ, ডাইনির গল্পের রিপ্রেজেন্টেশনের মাধ্যমে এসছে, কিন্তু এটার একটা বিগার ইমপ্লিকেশন আছে, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। যেই জন্য মনে হয়েছে গল্পটা জাস্ট ডাইনির গল্প না, আরো বেশি কিছু। মানে বলতে চাইছে যে মানে হি মেড এ বোল্ড পলিটিক্যাল স্টেটমেন্ট। অফকোর্স আমার মনে হয়েছে পুলিশ যেভাবে এসছে, পুলিশ বলছে, পুলিশের রাগ হলে পেট খারাপ হয়, পুলিশকেও ভালো দেখানো যায়, বলে পুলিশ কিছু করতে পারছে না, আপনি অন্যদিকে তাকিয়ে থাকুন। হুম। এই যে পুরো ব্যাপারটা, এগুলো কি আমাদের পলিটিক্যাল সিস্টেমের মধ্যে এগুলো হয় না? ডাক্তার যেভাবে বিহেভ করেছে, একটা অঞ্চলের জানগুরু যে সোকল্ড একটা পলিটিক্যাল পাওয়ার ধরে, হ্যাঁ, সে যেভাবে বিহেভ করছে, তার ফ্যামিলিতে ইন্টার রিলিজিয়াস ম্যারেজ হচ্ছে, সেটার সাথে তার যা রিয়াকশন হচ্ছে, তো এই প্রত্যেকটা ব্যাপার, এই জায়গাগুলো আমার মনে হয়েছে যে এটা পরিচালক ইচ্ছে করেই করেছে, এগুলো সচেতন ভাবেই করে। আর পরিচালকের এটা তো মানে প্রথম ওয়েব সিরিজ কিনা জানি না, তবে যদি হয় হুম। তাহলে আমরা আশা রাখবো যে তিনি আরো ভালো ভালো এরকম কাজ করে যাবেন। লাস্টে একটাই কথা বলবো মৈনাকদা, যে কিছু কিছু মানে সিনেমা হয় বা সিরিজ যাই হয় বলো, যেটা শেষ হয়ে যাওয়ার পর যখন এই ক্রেডিট রোল হয় না, হুম। মানে ক্রেডিট রোল হওয়ার সময় কিছু কিছু সিরিজ আবার তো এগুলো বন্ধ করে টিভি বন্ধ সুইচ অফ করে দিই, বা ধরো সিনেমা ক্রেডিট রোল হচ্ছে উঠে চলে গেল দর্শক। আর হুম। কিছু কিছু হয় যখন ক্রেডিট রোল হয় তখন দর্শক কিছুক্ষণ বসে থাকে জাস্ট এটা ভাবার জন্য যে আমি কি দেখলাম বা কি হলো, সেই ভালো লাগাটাকে যাতে সে ভালো করে এনকালস রেশটা করতে ধরে পারে। তো রাখার আমার জন্য, হ্যাঁ। ক্ষেত্রে, আমার ক্ষেত্রে পার্সোনালি এটা হয়েছিল অন্তত 1 মিনিট মতো আমি পুরো ক্রেডিট রোলটা বসে বসে দেখছিলাম। জাস্ট ওই হুম। ভালো লাগা রেস্ট আমার মধ্যে রয়ে গেছিল, হুম। এটা আমার স্বীকার করতে কোনো অ্যাবসলিউটলি খুব বাধা ভালো নেই। কাজ, খুব ভালো কাজ, নো তো ডাউট অ্যাবাউট ইট। দুর্দান্ত কাজ। হ্যাটস অফ টু হইচই, এবং আমরা আশা করবো যে হইচইতে এরকমই ভালো মানের হ্যাঁ, আমি আরো ভাববো যে প্রোডাকশন আসবে। হ্যাঁ, এরকমই কন্টেন্ট আসুক না, তাতে কম আসলে কোনো ক্ষতি নেই, কিন্তু যেটা আসবে যেন সলিড দুর্দান্ত কাজ কাজ। হয়। চলো, আর কি বলবো? তাহলে আমাদের কাছে এটা হাইলি রেকমেন্ডেড। ও, হাইলি একদম। রেকমেন্ডেড। হ্যাঁ, থ্যাংক টাটা। ইউ, চলো, টাটা টাটা টাটা।